মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেয়েদের স্বাধীনতা বলে যেন কিছুই নেই। আজ বিয়ের পর মনে হয় বিয়ের আগের লাইফটাই অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। তখন কত আনন্দ, কত মজা করতাম। আজ যখন বিয়ের পরে এই পুরানো ফটোগুলো দেখি তখন অনেক স্মৃতি মনে পড়ে যায়, অনেক কষ্ট হয়। মনে হয় যে এই দিনগুলোই মনে হয় ভালো ছিল, এই দিনগুলোই অনেক সুন্দর ছিল। তখন আমরা কত মজা করতাম। আর এই যে দেখো, আমরা এই 4 বান্ধবী, আমরা ছিলাম খুব ভালো বন্ধু। তো আমরা যেখানেই যেতাম এই 4 জনে যেতাম, আর আমরা অনেক মজা করতাম, অনেক আনন্দ করতাম। এই যে দেখো, সবাই মিলে পার্কে ঘুরতে যাওয়া, একসাথে পড়াশোনা করা, এই যে সব ফটো তোলা, এই স্মৃতিগুলো মানে খুব মিস করি। আর এই যে সবাই দেখো, আমরা একই স্কুলে চাকরি করতাম, সমস্ত কিছু ফেস্টিভ্যাল পালন করতাম, সব জায়গায় যেতাম নিমন্ত্রণে। তো আমরা অনেক অনেক মজা করতাম। আর এই যে হাত ভরে রাখি ফটো তোলাটা, তো এই দিনগুলো কোনো দিনই ভোলার না। আর এই যে দেখো, লাইন ভিড়ে, লাইন ঠেলে এই যে ঠাকুর দেখার, এর মজাটাই ছিল আলাদা। এই যে সবাই দেখো, প্রত্যেকে ফটো তোলা, কোমরে হাত দিয়ে এই যে বিভিন্ন পোজে, তো এগুলো মনে হয় অনেক স্মৃতি। তো আজ বিয়ের পরে মনে হয় কেন যে বিয়েটা করলাম, এগুলো মনে হয় অনেক ভালো ছিল। বিয়ের আগের দিনগুলো অনেক সুন্দর ছিল। আর আমাদের সমাজ জানোই তো, মেয়েরা একটু বড় হলে বাড়ির লোকের থেকে মনে হয় যেন পাড়ার লোকের বেশি মাথা ব্যথা। যে একটু মেয়ের একটু বড় হতে না হতেই পাড়ার লোকে বলে, কী গো, তোমার মেয়ের বিয়ে দেবে না? তোমার মেয়ের যথেষ্ট বয়স হয়েছে, তোমার মেয়ে অনেক বড় হয়ে গেছে। এবং বিয়ের পরেও যখন মেয়ের একটু বেশি দিন বাপের বাড়ি থাকে, তাতেও পাড়ার লোকের মাথা ব্যথা, কী গো, তোমার মেয়ে কি স্বামীর সাথে ঝগড়া করে এসেছে, শ্বশুরবাড়িতে পড়ছে না, শ্বশুর শাশুড়ির সাথে পড়ছে না, কারোর সাথে পড়ছে না নাকি, তাই বাপের বাড়ি এতদিন আছে? মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। মেয়েরা কোথায় যায় বলো তো, কী করে বলো তো? আমাদের সমাজটাই হলো এই রকম, মেয়েদের কোনো কিছুই যেন দেখতে পারে না ভালো চোখে। আর এই যে একটা দেখো, শখ করে গাড়ি কিনেছিলাম, তো নিজের স্টাইপেন্ডের টাকা দিয়ে, কন্যাশ্রীর টাকা দিয়ে, আর বাবার থেকে কিছু টাকা নিয়ে। তো এই গাড়িটা ছিল আমার অনেক শখের, কিন্তু আজ দেখো আমার এমনই কপাল যে এই গাড়িটাও এখন আমার কাছে নেই। তো এই ফটোগুলো আজ অনেক মনে পড়ে, অনেক স্মৃতির, মানে ভোলার নয়। যখন এই ফটোগুলো দেখি তখন মনে হয় বেশ এমনটা হতো, যখন যেটা চাইবো তখন সেটা হবে। এই ধরো চাইলাম বিয়ের আগের লাইফে ফিরে যাই, সেরকমটা ফিরে যাব। আবার এই ধরো বিয়ের পরের লাইফে ফিরে যাই, পরের লাইফে ফিরে যাব। এমনটা যদি হতো কতই না মজা হতো, কতই না ভালো লাগতো বলো তো। আর এই যে আমরা 2 বান্ধবী ছিলাম, তো আমরা অনেক ভালো বন্ধু ছিলাম। দুজনে এক স্কুলে চাকরি করতাম, একসাথে পড়াশোনা করতাম, কি মজাটাই না করতাম। কিন্তু দেখো, এখন আর তার সাথে কথাই হয় না, কারণ সেও একজন নতুন মা আর আমিও একজন নতুন মা। তো বাচ্চা, আর এই যে এই মানুষটিকে দেখো, এই মানুষটি জীবনে আসার পর জীবনটা একটু অন্যরকম। তবে আমি, এটা আমার লাভ ম্যারেজ না, এটা অ্যারেঞ্জ ম্যারেজ। তবে আমি যেটা কখনোই ভাবিনি যে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হবে, কিন্তু ভাগ্য দেখো আমার সাথে সেটাই হলো। মেয়েরা বিয়ের আগে তবুও অনেক স্বাধীনতা ছিল। আমার মনে হয় মেয়েরা যখন ইচ্ছা যেখানে যেতে পারতো, শুধু একটু মাকে বললেই হয়ে যেত, যখন যেখানে ইচ্ছা যেতাম, ঘুরতাম, কি মজা করতাম। আর বিয়ের পরে বরের পারমিশন নাও, শ্বশুরবাড়ির সবার পারমিশন নাও, পারমিশন ছাড়া তুমি কোথাও বেরোতেই পারবে না, এক পা দিতেও পারবে না। আর মেয়েরা যখন মা হয়ে যায় তখন তো আরোই মায়াশীল, তখন সে আরও একটা বন্ধনে জড়িয়ে পড়ে, যেখান থেকে বেরো না খুবই মুশকিল। তো এমনিতেই তো কথাই আছে, নারী কিসে আটকায়? নারী আটকায় সন্তানের মায়ায়। তো আজ আমি যখন নিউ মা, তখন মনে হয় সন্তান ছাড়া জীবনে কিছুই নেই। সন্তানের হাসিতেই সব, সন্তানের মায়াতেই যেন পড়ে আছি। এই সংসারটা যেন সন্তানের জন্যই। তবে আজ মা হওয়ার পরে মনে হয় জীবনে নতুন একটা অভিজ্ঞতা, যে আজ আমি একজন মানুষের সৃষ্টি করতে পেরেছি, একজন মানুষকে জন্ম দিতে পেরেছি। তাই আমি মা হিসাবে খুব গর্ববোধ করি যে আমি একজন মা হতে পেরেছি।